আগামীকাল ভারতকে প্যাকেট করে দেওয়ার জন্য মাঠে নামতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের যে আমাদের টাইগার বাহিনীটা আছে। এশিয়া কাপের কালকে ফাইনাল ম্যাচ, আগামীকালকে সকাল 11টায় ফাইনাল ম্যাচ। ভারতকে ফুল প্যাকেট করে দেওয়ার জন্য আমরা ফ্রেন্ড ফলোয়ারগুলা যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, এফোর্ট দেওয়া দরকার, আমরা তোমাদেরকে এফোর্ট দিব। তোমরা শুধু তোমাদের সর্বোচ্চটা দিয়ে ভারতের সাথে খেলো এবং তোমরা ভারতকে ফুল প্যাকেট করে দাও। ভারতের সাথে আমাদের তুমুল একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে ভাই। আপনাদের পতাকাকে পাও দিয়ে কে কি করছে আমি সেটাকে সাপোর্ট করি না, আমি চাই না যে দুইটা দেশের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হোক। আপনারা আলাদা দেশ, আমরা আলাদা দেশ, আপনারা আপনাদের মতো থাকবেন, আমরা আমাদের মতো থাকবো। আমি এই জায়গা থেকে সবাইকে বের হয়ে আসতে বলতেছি, কারণ আমরা চাই না মানুষের সাথে আমাদের কোনো ঝামেলা হোক। এখন আমাদের যুবরা, আমাদের অনূর্ধ্ব-19 দলের যে ছেলেগুলো আছে, বিশেষ করে আমাদের ক্যাপ্টেন তামিম, সে আনবিলিভেবল ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে এবং সে যে খেলে আগ্রাসিভ মুড নিয়ে খেলে, অপোনেন্ট টিমদেরকে দুর্দান্ত ভাবে কাবু করে দেয়। আমরা সেমিফাইনালে পাকিস্তানকে হারাইছি, দুর্দান্ত ভাবে হারাইছি। আমাদের প্লেয়ারগুলা, আমাদের বোলিং অ্যাটাক থেকে শুরু করি ব্যাটিং অ্যাটাক দুর্দান্ত ভাবে চমৎকার, আমি মনে করি চমৎকার। কারণ আমাদের এই অনূর্ধ্ব-19 দল গতবার ভারতকে সেমিফাইনালে হারিয়ে আমরা ফাইনালে গিয়ে কাপ নিয়েছি। আমার কাছে এই মুহূর্তে একটা বড় বিষয় হচ্ছে কি, আমাদের নারী ফুটবলাররা বাইরে যে ট্রফি নিয়ে আসলো, আমার কাছে সর্বোচ্চ মনে হচ্ছে যে তাদের কাছ থেকে তারা অনুপ্রাণিত পেয়ে ভারতকে হারিয়ে দিয়ে তারাও বাংলাদেশে কাপটা নিয়ে আসবে, এশিয়া কাপ। আমরা এটাই চাই। আমরা তোদের জন্য সাত খোলা বাস রেডি করতে চাই। তোরা দুর্দান্ত ভাবে খেলে ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দাও। ভারতের একটা সাংবাদিক, সে সাংবাদিক নাকি সে মলম বিক্রি করে নাকি আমি জানি না, আই হ্যাভ এ নো আইডিয়া, কারণ তার নাম হচ্ছে ময়ূর। বাংলাদেশের নিয়ে যত অকর্ম আছে সে চালাচ্ছে, মানে ভুয়া রিপ্রেজেন্ট করতেছে টিভি চ্যানেলে আসি। ভাই এই মালটাকে আমাদের বাংলাদেশে পাবনাগার যে একটা পাগলাগার যে একটা পাবনায় আছে সেখানে পাড়ে দেওয়া দরকার। আমি মনে করি এই মালটা থামা দরকার। এই মালটা সকল নষ্টের মূল, এই মালটা জট পাকাইছে, এই মালটা আপনারা থামান, নাইলে পরিণাম হয়তো খারাপ হতে পারে। তবে আমরা তোদেরকে গাইলেব না ভাই, আমরা তোদেরকে গাইলেব না, তোদেরকে আমরা সম্মান করি, তোদেরকে আমরা রেসপেক্ট করি। তোরা অনেক ভালো, আমরা জানি তোরা অনেক ভালো, তবে তোদেরকে আমরা কালকে দাঁত ভাঙা জবাব দেব। বাংলাদেশি ফ্রেন্ড হিসেবে আমি এতটুকু আশা করি, এতটুকু প্রত্যাশা রেখে আমাদের ছেলেদের পক্ষে, যে আমাদের যে ছেলেগুলো কালকে খেলবে তারা হয়তো মনের ভিতরে শক্তি, সাহস, নির্ভয়ে খেলবে। ভারতকে আমরা কখনো ভয় পাই না, আমাদের ন্যাশনাল টিমটা যেটা আছে তাদের হিসাবটা একটু আলাদা। ভারত যে ধরনের টিম, ভারতের যে মূল টিমটা আছে যে ধরনের টিম, আমরা কিন্তু ও ধরনের টিম না। তাদের লেভেলটা অনেকটা, আমাদের লেভেলটা হয়তো এতটা, কিন্তু অনূর্ধ্ব-19 দলে আমাদের লেভেলটা এইটা, ভারতের লেভেল এইটা। কারণ গতবার আমরা কিন্তু ভারতকে সেমিফাইনালে হারাইছিলাম। আগামীকালকে আবার ফাইনাল ম্যাচ, এই ভারতের এগেইনস্টে যত সমস্যা ভারতের সাথে লাগতেছে, আমাদের আবার কালকে ফাইনাল ম্যাচ। এখন আমরা শক্তি দিয়ে বলতে পারি যে আমাদের ছেলেগুলো যথেষ্ট লেভেলের ভালো খেলছে। এবার এশিয়া কাপে আন্ডার-19 তারা অনেক ভালো খেলছে, তারা পারবে, তারা চেষ্টা যদি করে, তাদের মনের মধ্যে যদি একটা সাহস নিয়ে তারা যদি কালকে খেলে, ভারতকে ফুলটা আমরা ডাইরেক্ট প্যাকেট করে দেবো। তাদের অবস্থা রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, ডেনে ডেনে আমরা করে দেবো। আর বাংলাদেশি যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন, দর্শক আছেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, তারা আগামীকালকে সবাই টিভির সামনে কেউ মোবাইলের স্ক্রিনে চোখ রাখুন। ভারতকে হারে দিতে হবে এবং ভারতকে প্যাকেট করে দিতে হবে। প্যাকেট করে দিয়ে এশিয়া কাপটা আমাদের দেশে নিয়ে আসতে হবে, এটা আমি আশা রাখি। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আমাদের ছেলেদের কাছ থেকে আমি এটা আশা করি যে তারা ভালো খেলুক, তারা ভারতের সাথে কন্ট্রিবিউট করুক। ওই যে আমরা গত সেমিতে যেমন আমরা পাকিস্তানের এগেইনস্টে খেলছি, সেটা পাকিস্তানকে আমরা মাত্র কয়েক রানে প্যাকেট করে দিছি। আমি ওইটা চাই না, আমি চাই বাংলাদেশের আর ভারতের যে খেলাটা আছে আগামীকালকে, সেই ম্যাচটায় কনফিডেন্স হোক। আমাদের প্লেয়ার গুলা তারা কতটুকু ভালো খেলবে সেটা এখন দেখার বাকি। তারা প্রপার ফাইটটিকু করুক ভারতের এগেইনস্টে, তারা ফাইটটা করি কিন্তু
ম্যাচ জিতুক। আমরা একজন দর্শক হিসেবে, ক্রিকেট প্রেমী হিসেবে আমরা চাই খেলা প্রচুর উত্তেজনা সৃষ্টি হোক, আমরা চাই খেলাটা আমরা দেখি একটু ভালো উপভোগ করি, আমরা এটাই চাই। তাই বাংলাদেশের জন্য সর্বশেষ যেটা বলতে চাই, ভাই তোরা নিজের মনের ভিতরে শক্তিটা তোরাই পারবি, তোদেরকে দিয়েই সম্ভব, তোরাই পারবি, তোদের আত্মবিশ্বাস রাখ ভাই, তোদের জন্য বেস্ট লাক, তোদের জন্য বেস্ট লাক।